আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে বিকেলকার নাস্তার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। এখন নদীর আম্মু চাল ভিজে রাখছিল, আলু চাল, এবং সেটা পাটায় বাড়ছে। বেটে কি নদীর আম্মু চাপটি বানাবা? নদীর আম্মু আজকে চাটকি বানিয়ে দেখাবে। ঝাল পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে মশমশে মশমশি বানাবা? ঝাল ঝাল। আপনারা ভিডিওটি ওই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, দেখা যাক। আমিও দেখি নদীর আম্মু কিরাম করে বানায়, আসলে খাতে কিরাম লাগে সেটা দেখবো। মানুষ তো চালের আটা থাকে, ওইটা দিয়ে বানায়, তাই তো? আটা গুলায় বানায়। তো তুমি আজকে অন্য পদ্ধতিতে বানাচ্ছ, দেখা যাক খেয়ে কেমন লাগে। আটা দিয়েও বানানো যায়, আটা দিয়েও বানানো যায়। আটা দিয়ে তো সবাই বানায়, কিন্তু পাটায় বেটে তার কেউ বানায় না। তুমি এটা একটু ভিন্ন করছো, দেখা যাক আল্লাহ ভরসা কেমন হয়। ঝাল পেঁয়াজ রসুন আবার বলো। সে চাল বেটে নিয়ে আসি, এর ভিতরে ঝাল পেঁয়াজ রসুন দিলাম, একটুখানি হলুদ দেবো আর লবণ দেবো, লবণ দিয়ে দিলাম, দিয়ে একসাথে মিশাই নেব। আমরা আবার ছাদের উপর চলে আসছি, নিচের থেকে বেটে আনলো, ছাদের উপরে খড়ি দিয়ে রান্না করা হবে, বানানো হবে। আসলে রান্নাঘরের ভিতর তো ভিডিও করা যায় না, এই কারণে আমরা ছাদের উপর চলে আসি, যাতে আপনাদের ভালোভাবে দেখাতে পারি। নদীর শরীরটা খারাপ, গায়ে জ্বর, আমারও জ্বর। এই যে নদীর চেয়ারে ফেলে বসে আছে। কম জ্বর কমেছে একটু মা? মা গো, আর সেনারিটি আঙ্কেলরা কি করবে তুমি তো বলছো না। আম্মু আম্মু সেনারিটি আঙ্কেলরা কি করবে বলো, বলবো না? নদী বলবে না, ঘুমাতে উঠলো, ঘুমাইছে 1:30টার দিকে উঠলো এখন, তাই না? 1:30 না 12:30 নদীর আম্মু যে চুলোয় জাল ধরার জন্য প্রস্তুত, ইনশাল্লাহ এখনই হয়তো খাওয়া যাবে না। নদীর আম্মু তুমি কী সব জিনিস তৈরি করা ধরলে? খাইছি, কিন্তু ওইটা তো গুঁড়ো গুলা, পাটায় তো বাটা বাটা দেখিনি কোনো দিন এরকম। আমি একটা টেনশনে আছি, কবে যে দর্শকরা তোমার বাসায় চলে আসবে না, আসলে খাদ্য দিবান তো? নদীর আম্মুর মনটা ভালো আছে, আপনারা আসলেও খাতি দেবেন, সে তার সমস্যা নেই। গরিবের বাড়ি আসবে, যা খাওয়াতে তো দেবই, যতটুকু সাধ্য আছে ততটুকু করার চেষ্টা করবো। আঙ্কেলরা কেউ করছে না, একবার কও খালি, একবার বলো খালি। ভালো করে গরম করে নিয়ে লাগবে, জোরে বলো। নদীর আম্মু এই যে ইনশাল্লাহ তয় দিয়ে দিল, দিয়ে ঢেকে দিল, ইনশাল্লাহ দেখা যাক কেমন হয়, নাকি? দেখে কি মনে হচ্ছে, ভালো হবে তো?
তা তো করা হচ্ছে। আপনারা পাটাই বানাই পাটাই বেটে বানাই না আমি, কিন্তু আজকে প্রথম বানাচ্ছি। নদীর আম্মুর ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও আপনারা জানাবেন। অনেক শিক্ষার আছে। আমরা তো বারবারই বলছি আমরা নতুন, আমাদের অত অভিজ্ঞতা নেই। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা এটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে ভুলটা যাতে আমরা শুধরাতে পারি। আর আপনারা যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করেন, যাতে আমাদের ভিডিওগুলো সব দেখতে পান। কি হয়েছে নদাম্মু? নদীর আম্মুর পিঠা মনে হয় হয়ে গেছে নাকি, আর অল্প একটু লাগবে। বাবা আবার ঢেকে দিল, সে সাপের ঝুড়ি যেরকম ঢেকে দেয় ওরকম নদীর আম্মু ঢেকে দিল, যাতে মানে একটু কেউ যাতে দেখতেও না পারে, যাতে পিঠেটা ভালো হয়। ও ভাব লাগে তাই না, তাহলে তাই। হয়ে গেছে নদীম্মা। আরে মনে হচ্ছে এর ভিতরে ডিম দিছ, কিন্তু তোর কালারটা তো ডিমের মতো হয়েছে। ওয়াও, প্রথম খেয়ে দেখবে কিটা বলো দেমো। আমাদের মনি খাবে। দাও। আমি কিন্তু নদীর খুব ভালোবাসি, নদী আমার জান, নদী প্রাণ। গাছের এই যে সবেদা গাছের শিকড়ের মতো আমার সাথে আটকে আছে নদী, এই সবেদা গাছের শিকড়ের মতো। নদী আমার রাগে গেলে কি বকবে নাকি না আমার, কিন্তু এটা কাজ। নদী আমি বারবার কই জাম্মু তুমি আমার মা হও, কিন্তু কোনো সময় শিকার হয় না আমি তোমার মা হব, এ কথা শিকার হয় না। আম্মু টুকাই তুমি একটু খেয়ে দেখো তো নদাম্মু কেমন হয়েছে। ওটা খেয়ে দেখো কেমন লাগছে দেখো, তারপর আমরা তো খোঁজ, আমার তো জিভেই পানি চলে গেছে। আমার খোঁজ জ্বালাই অলরেডি জিভের কাছে পানি চলে আসছে। এখন তুমি বানাইলে তো কষ্ট, আগে তুমি আগে খাও, তারপর আমি আর নদী খাচ্ছি। ও কি সুন্দর দেখা যাচ্ছে। বিকেল কর শর্টের নাস্তা এটা, তাই না? এটা তো বানাতে গেলে দেরি হয় না। আপনাদের যদি বেশি ক্ষুধা লাগে এইটা খুব শর্টে এই নাস্তাটা বানানো যায়, আপনারাও বানিয়ে বাসায় খাবেন। এর সাথে কিছু লাগবে না, এমনি খাবেন। এর সাথে কিছু লাগবে না, নদীর আম্মু সব কিছুই বেটে দিয়েছে এর ভিতরে। যদি আপনারা মনে করেন যে সরিষা বাটা দেখাবো খাতে পারেন, সমস্যা নাই, কিন্তু নদীর আম্মু এর ভিতরে সব দিয়ে দিয়েছে, কিছুই দেওয়া লাগবে, এক্সট্রা কিছু লাগছে না এর সাথে। সব বেটে দিয়া ঝাল ঝাল লাগবে, খুব ভালো লাগবে। কেমন লাগছে বলো, খেলে তো একটু খুব সুন্দর লাগবে, সুস্বাদু। আর কি মচমচে। এবার নদী খাবে, এই যে এইটাও হয়ে গেছে ইনশাল্লাহ, এইটাও উঠাবে। আম্মু তো খাও তো মা গো। কিন্তু এই পিঠাটা মাটির খোলায় যেমন সুন্দর হয় অন্যটা হয় না। কিন্তু এই পিঠাটা বানাতে গেলে অবশ্যই মাটির খোলায় বানাবেন, মাটির খোলায় যেরকম হয় এতটা সুন্দর তোমার টিনের তাই হয় না, তাই না? রুটি শেখা যে তো ওইগুলোই হয় না। এটা নদী আম্মু বলে দাদির কাছ থেকে বানানো শিখছিল, পুরনো ঐতিহ্য। আগের মানুষ এগুলো তো বানায়, সেই সময় তার অত তোমার তো মাছ ছিল, ইসিগুলো ছিল না, তাই না? টিনের ওইগুলো ছিল না, মাটির তাই বানাইতো। সেই কারণে নদীর আম্মুর দাদির ঐতিহ্যটা ধরে রাখার জন্য মাটির তাই বানাতে আসছে। বলো তোমার দাদি সবকিছু দিয়ে ভেবে বানাইতো। কিন্তু নদীর দাদিটা আমাদের বাসায় খুব থাকতো, কিন্তু সে মারা গেছে, সে আজ দুনিয়াতে নেই। নদীর আম্মুর বন্ধু ছিল সে। আম্মু কেমন লাগছে মা? ভালো লাগবে না? ফিরে নাও আম্মু, ওই যে ফিরে আসতো করে থ্রি। কেউ যদি মনে করেন যে পিঠের উপর একটা ডিম দিয়ে দেবেন তাও দিতে পারেন, কিন্তু আমার ঘরে ডিম নেই, আমি দিই না। একদিন আপনাদের ডিম দিয়ে বানাই দেবেন।
নদীর আম্মু কিন্তু সবসময় সত্যি কথাই বলে, ঘরে যে ডিম নেই সেটা কিন্তু বলে দিলাম। না ডিম নেই তাই দেখাতে পারলাম না, না ডিম থাকলে তো এর উপরে দিয়ে বানাই না। নদীর আম্মু ফুল আগের মাসির মতো। ওর আমি জীবনে কোনো দিন টিপ পরা দেখিনি, সাজগোজ যে করে থাকবে সাজগোজ করে না। কালকে আমি বলছি যে তুমি কালো টিপ পরবা, আমার বাসার সাথে পার্লার আছে, পার্লারে যে ভুরুটা পিলাক করে আসবা, কথা খবরদার আমি যাবো না। আগের মাসির মতো। সেই কারণে আপনাদের বারবার বলি, যদি কোনো ভুল ত্রুটি যদি ভিডিওর ভিতর হয়ে থাকে আপনারা বলবেন সেটা। খুব ভালো লাগবে কম দুটো ভালো লাগবে, সেটা কিছু লাগবে। খুব ভালো লাগলো আম্মু যে এটাও হয়ে গেল। কি সুন্দর মশলা দিয়েছে। যে এটাও হয়ে গেল। ও চোখের কি বা দোষ ছিল, প্রথম দেখাই লাগলো ভালো, লাগলো ভালো। এই মন এই প্রাণ বারে বারে বলে হৃদয়, সন্ধ্যায় সন্ধ্যায় এ গান দিলাম উপহার। আমু খালাম নদীর আম্মুর পিঠে আসলে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, তাই তো? আম্মু ভালো লাগছে না খুব? মা ঠান্ডা লেগেছে তোমার? ঝাল ঝটপট নাস্তা। ঝটপট নাস্তা। নাস্তার নাম কি ঝটপট? ঝটপট হয়ে যায়। নদীর আম্মু এই নাস্তাটার নাম দিয়েছে ঝটপট, যাতে খিদে লাগলেই তাড়াতাড়ি যাতে হয়ে যায়, তাই তো? আমা খাও। মাছ মাছ করতে ভালো লাগে। খুব মচ মচ করছে না আম্মু? তুমি একটু কর না মা, তুমি একটু কর না, আপনারা খুব কষ্ট পাবেন। আপনারা বেশি বেশি কী করবো বলো, একবার বলো আম্মু, বলো মা। নদী বলছে না। নদী খুব সুন্দর একটা ড্রেস পরেছে আজকে। আম্মু তোমার তো স্যান্ডেলের সাথে ম্যাচিং হয়ে গেছে আমার ড্রেসটা। হ্যাঁ নদী আম্মু, ওই ফুলের সাথে স্যান্ডেলের সাথে খুব সুন্দর যে ম্যাচিং হয়েছে আম্মু। না খুলে দাও। এত বড় বোতলে খাতে পারবা? গ্লাস না নিয়ে আসো। গ্লাস না ভালোই ছিল। আমার না। নদী এখন পানি খাবে। আম্মু আইসকে আকাশ দিয়ে তোমার আগুন করে না, সেটা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু ওইটা গরম হয়ে গেছে, তাই না? আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ দিয়ে দিলাম না, একটু পরে দেবো। নদীর মুখ এত শিখির আল্লাহ হাফিজ করে দিলে, শেষ করে দিলে ভিডিও, তাহলে আর একটু দেখায় নাই, নদীর মুখ কষ্ট পাবে না। এবার পাতলা করে বানাচ্ছি। আমার বয়স যখন মনে হয় সম্ভবত 12 কি 13 বছর বয়স ছিল, তখন আমি ঝিনাইদহ শিল্পকলায় ভর্তি হয়েছিলাম। ওই সময় আমি গান শিখতাম, কিন্তু হঠাৎ করে গান গাওয়া অফ করে দিলাম শিখা। গানের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টি নিয়েন, আমি তো আর শিল্পী না। কিন্তু আমি এক সময় আসিফ ভাইয়ের খুব ভক্ত ছিলাম। তখন তো আপনার এই যে ফিতা ছিল, যেগুলো যে ক্যাসেটের ফিতা ছিল, তা আমি বাপের কাছে টাকা চাইলাম, তা বাপ আমার টাকা দিল না। তা সেই সময় যে খুঁটির ভিতর আগে মাসে টাকা রাখতো না, গ্রামের লোক খুঁটি ছিঁড়ে খুঁটির ভিতর টাকা রাখতো, ওখান থেকে আমি 40 টাকা বের করে নিয়ে গেছিলাম, আমার মনে আছে। নিয়ে আমি আপনার 35 টাকা দিয়ে একটা ক্যাসেটের ফিতা কিনছিলাম আসিফ ভাইয়ের, কিন্তু ওই ফিতাটার নাম ছিল ও প্রিয়া তুমি কোথায়। কিন্তু আমি সব সময়ই আমার পরিবার পুরো সব আসিফ ভাইয়ের ভক্ত। আমার ছেলেও আমার মতো আসিফ ভাইয়ের গান খুব শোনে।
আসিফ ভাইয়ের গান শুনে আমি শিল্পকলায় ওই সময়তে চেষ্টা করতাম, তো যে কোনো কারণবশত গান শেখা অফ হয়ে গেছিলো। মানে এরকম হলেই মস্ত চেয়ে তাকে জানি খাতে পারো না খাওয়ানো রুম তো খাই না রুম থেকে ও যাবো তুই বল ভেতর রেখে দিই, বলো কি বলবো বেশি বেশি করে খাকে বানাবে নাকি? ভাইরা কি বানাবে, কি কমেন্ট করবে, কি সাবস্ক্রাইব করবে, কোনটা করবে বলবা তো? তোমার জন্য কি করবে ভাইরা বলবা তো? আমি বললি তো আর হচ্ছে না, বানাচ্ছ তুমি, কষ্ট করছো তুমি, এখন তুমি না বললি তো ভাইয়ারা আর আপুরা তো কিছুই করবে না। নদীর আম্মু আসলে খুব কম বলে, বারবার প্রতিটা ভিডিওই বলা ঠিক না এক কথা বারবার, কিন্তু আসলেই নদীর আম্মু কথা খুব কম বলে। আপনারা সবসময় ভিডিওটি বেশি বেশি দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।